গুলশান কার্যালয়ে ঢুকতেই আমার সবার সাথে দেখা, কিন্তু ম্যাডামের অনুপস্থিতি, আমি কান্নায় ভেঙে পড়লাম। তখন বেশিক্ষণ আর থাকি নাই, চলে গেছি। বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক মা। এই বাংলাদেশে সবসময় কঠিন সময় পার করছে জিয়া পরিবার। তিনি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের অভিভাবক ছিলেন। উনি ওনার কথা রেখেছেন। উনি বলেছিলেন যে আমি বাংলাদেশে আমার একমাত্র ঠিকানা, বাংলাদেশের মানুষই আমার একমাত্র আশ্রয়স্থল। আমি এই দেশ ছেড়ে যাব না, এই দেশে আমার মৃত্যু হবে, এ দেশের মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই। আজকে সবচেয়ে বেশি মনে হচ্ছে উনি ওনার কথা রেখেছেন। আমরা ওনার আদর্শকে ধারণ করে, ওনার সাহসিকতা, ওনার আপসীনতা, ওনার দেশপ্রেম, এটাকে ধারণ করে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। স্নেহের যে ছায়াটা আমাদের মাথার উপরে ছিল, আজকে বড় অসহায়ের মতো উনি অসময়ে আমাদের কাছ থেকে চলে গেলেন। আজকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের, আমরা সন্তানেরা আছি, ইনশাআল্লাহ ওনার আদর্শকে যেন আমরা ধারণ করতে পারি, এটাই আমাদের শপথ। দেশনেত্রী বেগম খালেদা যে আদর্শ, দেশের প্রতি যে তার ভালোবাসা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে আমরা যাতে ওনার প্রত্যেকটা কর্মী ধারণ করতে পারি এবং আগামীর নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যাতে ওনার আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি, এই প্রত্যাশা আমাদের আজকের এই দিন। 1987 সালে তিনি এখানে জনসভা করেছেন, 1990 সালে করেছেন, 1988 সালে করেছেন। বিভিন্ন সময় জনসভা সাথে তার সাথে আমাদের অনেক স্মৃতি আছে এবং উনি একসাথে আমরা এখানে মিছিল করেছি। লালদির পাড়ে জনসভা শেষ করে আমরা নিচে করে নিউ মার্কেট পর্যন্ত গিয়েছি এবং সর্বশেষ 2014 সালে যখন আমরা জেল থেকে বের হয়ে ওনার সাথে ঢাকায় দেখা করতে যাই, তখন তিনি আমাদেরকে অনেক বেশি স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে আলিঙ্গন করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, ফেসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমরা যাতে রাজপথে থাকি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যাতে গড়ে তুলতে পারি, তিনি সেই জন্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন। 1987 সালের একটি দুর্ঘটনায় প্রতিপক্ষের হামলা যখন আমি আহত হয়েছিলাম, সে সময় তিনি আমার আগ্রাবাদের বাসায় আমাকে দেখতে গিয়েছিলেন। এটা আমার জন্য সবচেয়ে বড় আনন্দের এবং সুখের বিষয় এবং এটা আমার জন্য সবচেয়ে বড় একটা বেগম খালেদা জিয়ার স্মৃতি, যে আমার পরিবারের সদস্যদের জন্য সাথে তিনি সাক্ষাৎ করেছেন, আমার সাথে তিনি সেই সময় কথা বলেছেন, আমাকে দেখতে গিয়েছেন। একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটা চেয়ে বড় পাওনা আমার আর কোনো কিছু নেই। এই বাংলাদেশে সবসময় কঠিন সময় পার করছে জিয়া পরিবার এবং কঠিন সময়ে জিয়া পরিবারে এবং দেশের পক্ষে সবসময় কঠিন কথা বলেছেন বেগম খালেদা জিয়া। ওনাকে যখন -2 ফর্মুলাতে ফেলে দেওয়া হয়েছিল, ওনাকে যখন শেখ হাসিনা দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছিল এবং এই দেশ থেকে বিদায় করার চেষ্টা করেছিল, উনি একটাই কথা বলেছিল দেশবাসীর উদ্দেশ্যে, আমার এই দেশ এবং এই দেশের মানুষ এবং মাটি ছাড়া আমার কোথাও এক টুকরা জায়গায় নেই। সেই দেশটা দিবে আজকে আমাদের মাঝে নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তিনি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের অভিভাবক ছিলেন। ছাত্র দলকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। 2018 সালে যখন তিনি চট্টগ্রাম আসেন, সেই সময় আমরা তার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ওনার মতো নেত্রী আর হবে কি না, সেটা প্রশ্ন সবসময় থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি অনেক নির্যাতিত হয়েছেন, বারবার কারা নির্যাতিত হয়েছেন। তারপরে তিনি কিন্তু এই দেশ ছেড়ে, এই দেশের জনগণকে ছেড়ে তিনি কোথাও যায়নি। বলেছে এই দেশই আমার ঠিকানা, এই দেশের জনগণকে ফেলে আমি কোথাও যাব না। তিনি চাইলে কিন্তু 1/11-এর পরে চলে যেতে পারতেন, কিন্তু যান নাই। আজকে ওনার সাথে অনেক স্মৃতিচারণ, ওনার ব্যক্তিত্ব সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগতো। আমরা আল্লাহর দরবারে আমরা বলছি যে আল্লাহ যেন ম্যাডামকে জান্নাত নসিব করেন, ওনাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন, সেই দোয়াই আমরা করছি। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো, যার যার অবস্থান থেকে আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন। তবে দুঃখের বিষয়, জানি না কালকে যেও আমরা ওনাকে শেষবারের মতো দেখতে পারবো কিনা। উনি বন্দী হয়ে যাওয়ার পর থেকে ওনার সাথে দেখা হয় না। সেদিন আমি গুলশান কার্যালয়ে গিয়েছিলাম, অনেক বছর পরে সমাবেশে যখন গেলাম, যাই গুলশান কার্যালয়ে ঢুকতেই আমার সবার সাথে দেখা, কিন্তু ম্যাডামের অনুপস্থিতি, আমি কান্নায় ভেঙে পড়লাম। তখন বেশিক্ষণ আর থাকি নাই, চলে গেছি। ভাবছিলাম যে এবার কি যাবো, কিন্তু চিন্তা করলাম যে এবার কি তো আমাদেরকে ঢুকতে দিবে না, ওখানে যেই কী করবো, আর যাই নাই। পরিশেষে আমি একটা কথাই বলবো দেশবাসীর কাছে,
ওনার জন্য দোয়া চাই, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন।